সালাম আলাইকুম ভিউয়ার্স। সামনে ঈদ। এই ঈদের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি সানা ও সন্দেশ 2 লেয়ারে ক্ষীরের সন্দেশ, ভীষণ মজার। আপনারা যদি ঈদে কোনো ডেজার্ট টেবিলে রাখতে চান তাহলে অনায়াসে রাখতে পারেন ক্ষীরের সন্দেশ। বানানো খুবই সহজ। যশোরে বিখ্যাত এই মিষ্টি বেশ চড়া দামে কিনতে হয়। এবারে অর্ধেক খরচে বানিয়ে পরিবেশন করবেন, সবাই বেশ খুশি হবে। তাহলে দেখে নিন কীভাবে বানাতে হয়। একটা প্যানে আমি 3 লিটার দুধের ছানা নিয়েছি। ছানাটা ভালো করে হাত দিয়ে কুচলে ছাড়িয়ে নিব। দেখুন ছানাটা কতটা সফট হয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে আবারও মাখিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কষলে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখন এর ভিতরে দিয়ে দিব 1/2 কাপ পাউডার মিল্ক। দিয়ে আবারও মাখাতে হবে। ঠিক এইভাবে মাখাতে হবে। দেখুন একেবারে সফট হয়ে গেছে। এখন আমি ইন্ডাকশানে উঠিয়ে দিব। ইন্ডাকশনটা চালায় এখন অনবরত নাড়তে হবে। খেয়াল রাখতে হবে তলে যাতে লেগে না যায়। ঠিক এইভাবে নাড়তে যখন একটা নরম হয়ে যাবে আবারও নাড়তে হবে। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। যখন ছানাটা একেবারে শুকিয়ে আসবে, দলা পেকে যাবে, তখন নামিয়ে নিতে হবে। দেখুন আমার ছানাটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমরা নামিয়ে নেব। আমি এখানে একটা মোল্ড নিয়েছি। মোল্ডে বাটার পেপার হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই মোল্ডের পরে ঢেলে দেব ছানাটা। আলতো হাতে করতে হবে, বেশি চাপা যাবে না। ঠিক এইভাবে আলতোভাবে ঢেলে দিব। ঢেলে প্যাচলার দিয়ে আস্তে ছাড়িয়ে দিব। ঠিক এইভাবে আলতোভাবে করে নিতে হবে। এখন আমি খিরসাটা বানাবো। খিরসাটা বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ জ্বালিয়ে ঘন করে 1 কাপ করে নিয়েছি। এখন আমি অনবরত নাড়তে থাকবো। এখন এর ভিতরে দিয়ে দিব 1/3 কাপ পাউডার মিল্ক, 2 টেবিল চামচ চিনি, সেটাও দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়তে হবে। এইভাবে নাড়তে যখন একেবারে শুকিয়ে আসবে তখন আমাদের খিরসাটা একেবারে রেডি হয়ে যাবে। আমার চ্যানেলে খিরসার রেসিপিটা দেওয়া আছে। দেখুন প্রায় শুকিয়ে এসেছে। এইভাবে অনবরত নাড়তে হবে। আমার খিরসাটা একেবারে রেডি হয়ে গেছে। এখন ছানার উপরে খিরসাটা দিয়ে দিব। গরম ঢেলে দিতে হবে। এইভাবে প্যাচলার দিয়ে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিতে হবে। দেখুন ক্ষীরের সন্দেশ তৈরি হয়ে গেছে। এখন ঠান্ডা হতে দিব। আমরা 2 ঘন্টা পর ফিরে আসব। 2 ঘন্টা হয়ে গেছে। দেখুন ক্ষীরের সন্দেশটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদের কেটে দেখাবো কীরকম হয়েছে, কতটা সফট হয়েছে। আমার ক্ষীরের সন্দেশ তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।